সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি ও মাছের দাম বেড়েছে। এজন্য সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে কমেছে মুরগির দাম আর স্থিতিশীল রয়েছে চালের বাজার। রাজধানীর বাজারে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। সিম, বেগুন, করলা, পটল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। নতুন সবজি 150 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়েছে। শুক্রবার তো এই জন্য একটু দাম বেশি। ওই যে পটল কিনলাম 100 টাকা করে। এই ঝিঙ্গা কত করে ভাই? ওই যে ঝিঙ্গা 100 টাকা করে। না মৌসুম নাই, এখন হলো দেখা গেছে যে বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাছ মরে গেছে গা। বর্ষাটা নতুন সবজি এখন থেকে আসে নাই, সিজন আসে নাই, কিন্তু আমরা খুঁজতেছি আসলে ওই সবজিটা কই, ওটা দাম বেশি থাকবেই। এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, সোনালী 360, কক বিক্রি হচ্ছে 380 টাকা কেজি দরে, আর ডিমের ডজন 110 টাকা। সোনালী কক 360 টাকা 70 টাকা, আর ব্রয়লার 170-80 টাকা। স্থিতিশীল রয়েছে চালের দাম। নাজির সোহেল মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা দরে, আর গুটি স্বর্ণা পাওয়া যাচ্ছে 50 টাকা কেজিতে। গুটি চাল 50, পাইজাম 60, 62, 28, 60, 62, 29 চালও যেটা হাস্কি চাল বলে সেটা এরকম 58, 60 এরকম দিচ্ছে আছে। মিনিকেট হাতে নাগালে আছে 75, 80। এদিকে সব ধরনের মাছের দাম এখনো বাড়তি। রুই, কাতল সহ অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা কেজিতে। ওই তেলা বেচে লোকে 220 টাকা, রুই বেচে 300 টাকা। তেলা রুই মাছ আছে মনে করেন 350, 400। ইকরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।